বাবিলের জন্য বিয়ের গিফট নিয়ে এলো মিঠিল। হাত জোড় করে মিঠিলের কাছে ক্ষমা চাইলো বাবিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোয়েল মিঠিলকে বলে, তা তোমার প্ল্যান কি? তখন মিঠিল বলে, কিস ব্যাপারে? তখন কোয়েল বলে, বিয়ে করবে না? তখন মিঠিল বলে, হ্যাঁ করবো তো। আসলে সময় লাগবে তো। বিয়ে করার জন্য মন মতো তো কাউকে পেতে হবে। কারণ এত বছর ধরে যার সঙ্গে সম্পর্ক ছিল তার মতো আবার আবার অন্য কাউকে ভালোবাসতে হবে, তার মতো কাউকে পেতে হবে। তারপরে না তারপরে না আমি বিয়ে করব বলো তো? হুট করেই তো আর মনের মানুষ খুঁজে পাওয়া যায় না। আর আমি জানি কাউকে না কাউকে ঠিক পেয়ে যাব। আর তাকেই আমি বিয়ে করব। তখন তখন কোয়েল এই কথাগুলো শুনে তাকিয়ে থাকে। তখন মিঠিল বলে, বিয়ে ছাড়াও না আমার অনেক কাজ রয়েছে কোয়েল। আসলে আমার যে প্রফেশন সেখানেও না দিন দিন রোগী বাড়ছে। আমার মনে হচ্ছে যে শহরে যেন মনের রোগের মানুষ দিন দিন বেড়ে বেড়ে চলেছে। আমার না সেই জন্য খুব খারাপ লাগে। তখন কোয়েল বলে, এতে তো তোমারই ভালো মিঠিল। তখন মিঠিল বলে, হ্যাঁ আমার ভালো ঠিক আছে, তারপরেও সবার জন্য না আমার খুব কষ্ট হয়। কারণ মনের রোগটা না খুব খারাপ। তখন এই কথাগুলো শুনে কোয়েল মিঠিলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, মিঠিল, তোমাকে না আমি যত দেখি ততই না অবাক হই। সত্যি কথা, তোমার মতো মানুষ আমি না কোনোদিনও দেখিনি। সত্যি কথা। তখন মিঠিল বলে, শোনো কোয়েল, দুদিন পরে না তোমার বিয়ে। তুমি সে কথাই ভাবো। তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। তখন কোয়েল বলে, হ্যাঁ সেটা তো ভাববোই। তারপরে কোয়েল বলে, তা মিঠিল, তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে না তাই তো? তখন মিঠিল বলে, আসলে আমার কাজ রয়েছে, আমাকে না সেখানেই যেতে হবে। তাই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না। তবে হ্যাঁ তুমি ইনভাইট করো। তখন কোয়েল বলে, ঠিক আছে তুমি বরং তোমার বাড়ির লোকেশনটা আমাকে দিয়ে দাও, আমিই চলে যাব। তখন মিঠিল বলে, দেখো কোয়েল, তুমি যাওয়ার পরে যদি আমার বাবা মা তোমাকে কোনো রকম অপমানজনক কিছু বলে, সেটার জন্য কিন্তু আমি দায়ী হব না। তখন কোয়েল বলে, না না, আমি সেটা কিছু মনে করব না। সত্যি কথা। তবে তোমার সঙ্গে পরিচয় হয়ে না মিঠিল, আমার খুব ভালো লাগছে। সত্যি তোমার মতো মানুষ আমি কোনোদিনও দেখিনি। তখন মিঠিল বলে, আমার মতো মানুষ তোমার দেখারও দরকার নেই। আসলে আমি আমি না কোনো কিছু যোগ্য হতে পারিনি। তখন কোয়েল হাসি আর মিঠিলকে বলে, আচ্ছা মিঠিল, তুমি বাবিলকে খুব ভালোবাসো তাই না? তখন মিঠিল বলে, ভালো তো বাসতাম। হ্যাঁ অনেক ভালোবাসতাম। এত বছরের রিলেশন হয়তোবা আমার দিক থেকে কোনো কমতি ছিল। সেই জন্যই আমি তাকে ধরে রাখতে পারিনি। আমার ভালোবাসার মানুষটাকে আমি ধরে রাখতে পারিনি। তখন কোয়েল বলে, জানো তো, বাবিলও না তোমাকে খুব ভালোবাসে। ও খুব কষ্ট পাচ্ছে তোমার জন্য। তখন তখন মিঠিল বলে, এসব কথাগুলো এখন বলে আর লাভ নেই কোয়েল। তোমরা দুজন ভালো থাকো। সবকিছু দেখবে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তখন কোয়েল বলে, ঠিক আছে মিঠিল, এখন আমাকে উঠতে হবে। আজকের খাবারের বিলটা না আমিই দেব। তখন মিঠিল বলে, কেন? তোমার বিয়ের খুশিতে? তখন কোয়েল বলে, হ্যাঁ সেটাই না হয় ধরে নাও। তখন মিঠিল বলে, ঠিক আছে, তাহলে তুমি তুমিই না হয় বিল দিয়ে দিলে। তখন কোয়েল বলে, আচ্ছা মিঠিল, তাহলে আজকে আমাকে উঠতে হবে, আমার কাজ রয়েছে। আর তাছাড়া আমি তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাব, ওনাদেরকে নেমন্তন্ন করব। তখন মিঠিল বলে, ঠিক আছে কোয়েল, তুমি যেও, তবে একটু সাবধানে একটু কথাবার্তা বলো। তখন কোয়েল বলে, ঠিক আছে, তোমাকে সেই নিয়ে ভাবতে হবে না। আমার না সবকিছু সবকিছু সেট করা হয়ে গেছে, বুঝতে পেরেছো? তখন মিঠিল বলে, কি সেট করা হয়ে গেছে? তখন কোয়েল বলে, সেটা না হয় পরেই জানতে পারবে তুমি। তারপরে কোয়েল সেই রেস্টুরেন্টের বিলটা মিটিয়ে দেয়। বিলটা মিটিয়ে দিয়ে মিঠিলকে বলে, আচ্ছা মিঠিল, তাহলে আমি এখন উঠি। ঠিক আছে? তোমার সঙ্গে কথা বলে না আমার অদ্ভুত রকম শান্তি লাগে। সত্যি খুব ভালো লাগে। কিন্তু আমার অনেক কাজ রয়েছে। এই বলেই সেখান থেকে কোয়েল চলে যায়। আর মিঠিল চুপ করে বসে থাকে। অন্যদিকে দেখা যাবে কুর্চি কমলিনী আর নতুনকে নিচে নিয়ে আসে আর বলে, দেখো, বিয়েটা তো হচ্ছে, যেরকম ভাবেই হোক না কেন, এখন বিয়ের জন্য কেনাকাটা তো করতে হবে, তাই না? বিয়েটা যেমনই হোক, কেনাকাটা ছাড়া তো আর হবে না। তখন কমলিনী বলে, হ্যাঁ, এতদিন আমরা যা কেনাকাটা করেছি সেটা তো মিঠিলের জন্য করেছি। ভেবেছিলাম মিঠিল এবারের বউ হবে। তখন কমলিনী বলে, হ্যাঁ, ওই যা যা গয়নাগুলো কিনেছি সেগুলো মিঠিলের যখন বিয়ে হবে তখন মিঠিলকে দিয়ে দেব। এখন তো অন্য কিছু কিনতে হবে। দিদি ভাই, তুমি কিনে নিয়ে এসো। তখন কুচি বলে, না না বৌদি ভাই, এটা কেমন কথা? আমি একা গিয়ে কি করে কেনাকাটা করবো বলো তো?
আর তাছাড়া আমি চলে আসলাম। আর আমাকেও না বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি। আর আমি একা কেন কেনাকাটা করব? তোমরা তো রেডিই আছো। তাহলে চলো না আমার সঙ্গে। তখন নতুন বলে, "হ্যাঁ, আমি আসলে কমলিনীকে নিয়ে ব্যাংকে যাচ্ছিলাম। কিছু কাগজপত্রে সই করানোর দরকার ছিল। তার জন্যই আমরা বেরোচ্ছিলাম। হ্যাঁ, আর বিয়েটা যখন হচ্ছে তাহলে তো কেনাকাটা করা দরকার।" তখন কুর্চি বলে, "হ্যাঁ, আমরা তো আর এইভাবে, এইভাবে ফেলে রাখতে পারব না। তাই না? আমাকে অয়ন সেজন্যই তো বলল যে, 'যাও, তোমার যা, যা করণীয় তুমি করে নাও।' আর বাড়িটাও তো সাজাতে হবে।" তখন নতুন বলে, "তাহলে তুমি যাও না, বাবিলকে নিয়ে যাও।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, আমি যেতে পারবো না দিদিভাই। আমি না কিছুতেই মানিয়ে নিতে পারছি না। তার থেকে বরং তুমি যার বিয়ে তাকে নিয়ে যাও।" তখন বাবিলকে নতুন ডাকে। তারপরে বাবিল আসে আর এসে বলে, "কি হয়েছে?" তখন কমলিনী বলে, "যাও, তোমার পিসিমণি বিয়ের কেনাকাটা করবে। বিয়েটা যখন হচ্ছে, তুমিই যাও তোমার পিসিমণির সঙ্গে।" তখন নতুন বলে, "হ্যাঁ, তোমার যা, যা কেনা দরকার কিনে নিয়ে এসো।" তখন বাবিল বলে, "না, আমি যাব না। আমি কোত্থাও যাব না। আমাকে প্লিজ এই অনুরোধ করো না।" তখন কমলিনী বলে, "কেন? তুমি আমাদেরকে কেন দোষের মধ্যে ফেলছো? আমাদের কি খারাপ লাগে না? এসবের মধ্যে আমাদের তো কোনো দায় নেই। আমরা তো তোমাকে বলিনি এরকম একটা কাজ করতে। তাহলে কেন করছো? কেন করলে তুমি? এখন বিয়েটা যখন হচ্ছে তাহলে কেনাকাটা তো করতে হবে বাবিল।" তখন বাবিল বলে, "আমি এই বিয়েটা করতে চাই না। বিশ্বাস করো, এই বিয়েটা আমি করতে চাই না। আমি এই বিয়েটা থেকে বেরোনোর জন্য কত কিছু করলাম। তারপরেও এই বিয়েটা আমাকে করতে হচ্ছে। আমি না কিচ্ছু করব না। কিচ্ছু না।" তখন বাবিলের কথা শুনে সবাই, সবাই কষ্ট পায়। তখন নতুন বলে, "দেখো বাবিল, এসব কথা বলার না এখন কোনো মানে নেই। এখন এসব কথাগুলো কেন বলছো তুমি?" তখন বাবিল বলে, "আমি না আর সহ্য করতে পারছি না। আমি আর নিতে পারছি না এই কষ্টগুলো। সেজন্যই তো আমি সবকিছু ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু যেতে পারলাম কোথায়? যেতে পারলাম না তো। আমাকে সেই, সেই আবার এই পরিস্থিতিগুলো ফেস করতে হচ্ছে। আমি না সত্যিই মেনে নিতে পারছি না। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমার ভালো লাগছে না। আমি মিঠিলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না।" তখন নতুন বলে, কাপুরুষের মতো কথা বলো না। এগুলো কাপুরুষরা বলে।" তখন কমলিনী বলে, "তুমি একজন মেয়ের সর্বনাশ করে আরেকজন মেয়ের সর্বনাশ করেছো। এখন দুজন মেয়ের সর্বনাশ করেই আবার বলছো যে তুমি এই দুনিয়া ছেড়ে চলে যাবে? তুমি বিয়েটা করবে না? এগুলো কেমন কথা বাবিল? আমি তো ভাবতে পারছি না। তুমি আমার ছেলে। তুমি এরকমটা হও কি করে? এসবের মধ্যে আমাদের তো কোনো দায়বদ্ধতা ছিল না। কেন করলে তুমি এটা?" তখন বাবিল খুব কষ্ট পেতে থাকে আর বলে, "আমি তো সেই জন্য কষ্টগুলো মেনে নিয়েছি। আমি না কোনো কেনাকাটা করতে পারবো না। আমার ভালো লাগছে না। তোমরা যাও না, তোমরা যাও।" তখন কমলিনী বলে, "কেন? এসবের মধ্যে আমাদের কেন দায়বদ্ধতা আছে? কোনো নেই তো দায়বদ্ধতা?" তখন নতুন বলে, "থাক না, ওকে বলে কোনো লাভ নেই।" তখনই মিঠিল সেখানে এসে হাজির হয়। ওইদিকে ওইদিকে কুর্চি বলে, "বৌদি ভাই, আমাকেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। অয়নের শরীরটাও না ভালো নেই।" তখন নতুন বলে, "কেন কি হয়েছে?" তখন কুর্চি বলে, "ওই জ্বর ঠান্ডা। তাই তো আমাকে একা পাঠালো। না হলে তো আমাকে একা পাঠাতো না। নিজে আসতো তো। এখন আমাকে কেনাকাটা করেই আবার এখান থেকে বাড়ি ফিরে যেতে হবে। তাহলে চলো, তাড়াতাড়ি চলো।" তখনই মিঠিল এসে বলে, "তোমরা কি কোথাও যাচ্ছ?" তখন মিঠিলকে দেখেই সবাই হতভম্ব হয়ে যায়। আর বাবিলও মিঠিলের দিকে তাকিয়ে থাকে। তখন মিঠিল বলে, "তোমরা কোথায় যাচ্ছিলে? আমাকে দেখে এরকম এরকম তোমরা চুপ করে গেলে কেন?" তখন কমলিনী বলে, "হ্যাঁ রে মিঠিল মা, কেমন কথা বলছিস? তোকে দেখে চুপ করে যাব কেন? হ্যাঁ, আমরা বেরোচ্ছিলাম।" তখন নতুন বলে, "আসলে তোমার কাকিমাকে নিয়ে আমি একটু ব্যাংকে যাচ্ছিলাম। ব্যাংকে দরকার ছিল। তাই আমরা বেরোচ্ছিলাম। আর কুর্চিও এসেছে রেডি হয়ে। তাই বাবিলকে বাবিলকে বলছিলাম কুর্চির সঙ্গে যেতে। একটু কেনাকাটা করা দরকার আছে তো।" তখন তখন কুর্চি কি বলবে কিছুই বুঝতে পারে না। মিঠিল যদি কষ্ট পায় সেজন্য বিয়ের কেনাকাটার কথা বলতে পারছিল না। তখন মিঠিল বলে, "তোমরা কি কেনাকাটা করতে যাচ্ছ?" তখন তো কেউ কিছু বলে না। তখন মিঠিল বলে, "কাকিমা, আমি না ওদের বিয়ের একটা গিফট নিয়ে এসেছি দুজনের জন্য। বিয়ের দিন তো আর এসব দিলে ভালো দেখায় না। তাই আগেই তোমার কাছে দিতে এসেছি। তুমি নিজের কাছে রাখো।" তখন কমলিনী বলে, "না রে মিঠিল মা, তুই আমাকে দিস না।" তখন বাবিল সেখান থেকে চলে যেতে লাগে। তারপরে মিঠিল বলে, "বাবিল, কোথায় যাচ্ছ?" তখন বাবিল বলে, "আমি উপরে যাচ্ছি। আর কোথায় যাব?" তখন মিঠিল বলে, "দেখো বাবিল, এই যে তোমার আর কোয়েলের জন্য এখানে উপহার আছে। দুজনের জন্য দুটো রিং আছে। তোমরা পরে নিও। ঠিক আছে?" তখন বাবিল কাঁদতে থাকে আর বলে, "আমি আর এসব সহ্য করতে পারছি না মিঠিল। আমি না এগুলো আর মেনে নিতে পারছি না। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমি এগুলো আর মানতে পারছি না।
কি করব বলতো? কি করব? আমি তো এসব কিছু চাইনি। আমি তো শুধুমাত্র তোকে ভালোবেসেছি। আমি তোকে চাই। তখন মিঠিল বলে, "দেখো বাবিল, সময়ের সাথে, সাথে না সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি কেন মেনে নিতে পারছো না? কোয়েল খুব ভালো মেয়ে। আর তাছাড়া যেটা তোমার সঙ্গে আমার সঙ্গে হবে না, সেটা বলে তো আর কোনো লাভ নেই। এ নিয়ে কষ্ট পেয়েও কোনো দরকার নেই।" তখন বাবিলের চোখ বেয়ে জল পড়তে থাকে। আর মিঠিল বলে, "দেখো বাবিল, এখন এসব কথা বলার কোনো মানেই হয় না।" তারপরে তারপরে কমলিনীরা সবাই সবাই তাকিয়ে আছে। তখন মিঠিল বলে, "আমার পক্ষ থেকে এই গিফটটা নাও, নাও, তোমার কাছে রেখে দাও।" তখন বাবিল নিজের হাতে গিফটটা নেয়। ওইদিকে নতুন বলে, "মিঠিল মা, আমাদের না কিচ্ছু করার নেই জানিস তো। তোর কাকিমা তোর কাকিমাও না কিচ্ছু মেনে নিতে পারছে না।" তখন তখন মিঠিল বলে, "আচ্ছা কাকিমা, কেন এরকম করছো বলো তো? কেনাকাটা করতে হবে তো?" তখন কমলিনী বলে, "দেখো না, তোমার পিসিমণি এসেছে, কিন্তু উনি একাও কেনাকাটা করতে যেতে পারছে না। আমাকে যেতে বলছে, কিন্তু আমি তো যেতে চাইছি না।" তখন মিঠিল বলে, "কেন কাকিমা? কেন তুমি যাবে না?" তখন কমলিনী বলে, "বাবিলকেও যেতে বললাম, বাবিলও যাবে না।" তখন বাবিল কাঁদছে। তারপরেই মিঠিল বলে, "কেন পিসিমণি, তোমরা কেনাকাটা করতে যাবে আর সেটা আমাকে বললে না?" তখন কমলিনী বলে, "মিঠিল মা, কি বলছিস তুই?" তখন মিঠিল বলে, "হ্যাঁ, তোমরা পুজোর কেনাকাটা করলেও তো আমাকে সবসময় বলতে, আর আজকে নিজের ছেলের বিয়ের কেনাকাটা করতে যাবে আর আমাকে বললে না কাকিমা? আমিও যাব সাথে।" তখন তো মিঠিলের মুখে এমন কথা শুনে সবাই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, "কি বলছিস তুই মিঠিল মা?" এই বলে কাঁদতে থাকে। তখন মিঠিল বলে, "হ্যাঁ কাকিমা, আমি জানি বিয়ের কেনাকাটা করতে হবে। আর তাছাড়া বিশ্বাস করো, আমার মনের মধ্যে না আর কিচ্ছু নেই। আমি সবকিছু বের করে দিয়েছি। যা হওয়ার নয় সেটা পুষে রেখে কি হবে বলো তো? তাই আমার মন থেকে সব কষ্ট বের করে দিয়েছি। আমার মনে না এখন আর কোনো কষ্ট নেই। চলো, তোমাদের সঙ্গে আমিও আমিও কেনাকাটা করতে যাব। তোমার ছেলের বিয়ে। আর কেনাকাটা করবে না? এটা কি হতে পারে? আর পিসিমণি, তোমরা নাকি কালকে চলে আসছো? পিসেমশাই, তারপর তোমার ছেলে, ছেলের বউ, সবাই নাকি তোমরা চলে আসছো? আমি শুনলাম তো। চিন্তা করো না, আমিও চলে আসবো।" তখন কুচি বলে, "কি করব মিঠিল মা বলতো? বাড়িতে বিয়ে তো। আর তাছাড়া আমরা যে শপিং করতে বেরোচ্ছি, সেটাই তো তোর সামনে আমি বলতে পারছিলাম না। আমি না স্বীকার করতেও পারছিলাম না। আমার এতটা কষ্ট হচ্ছিল। কিন্তু বিয়ে যখন হবে, তখন কেনাকাটা তো করতেই হবে বল? কেনাকাটা তো না করলে হবে না।" তখন মিঠিল বলে, "থাক না পিসিমণি, কেন এরকম কষ্ট পাচ্ছ বলো তো? আর বাবিল, তুমি যাবে না?" তখন বাবিল বলে, "আমাকে ক্ষমা কর মিঠিল। আমি তোর কাছে হাত জোড় করে বলছি, আমাকে তুই ক্ষমা করে দে।" তখন মিঠিল বলে, "কেন বাবিল? তোমার বিয়ে। আর বিয়েতে শপিং করতে যাবে না? আমি না হয় তোমার প্রেমিকা ছিলাম, এখন প্রেমিকা নয়। আমি তোমার বন্ধু হয়েই না হয় আমি তোমার সঙ্গে তোমার বিয়ের শপিং এ যাব। চলো না?" তখন বাবিল কাঁদতে কাঁদতে কিছু না বলেই উপরে চলে যায়। তখন নতুন বলে, "থাক না, ও থাক। এবার চলো কমলিনী, যেতে তো হবে।" তখন তখন বাবিল উপরে উঠে সিঁড়িতে বসে বসে চিৎকার করে কাঁদতে থাকে। ওইদিকে বাবিলের কাণ্ড দেখে মিঠিল খুব কষ্ট পায়। কিন্তু কিন্তু কিচ্ছু বলে না। তখন নতুন বলে, কেমন যেন সবকিছু, সবকিছু উলটপালট হয়ে গেল। তখন মিঠিল বলে, "দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে বিয়েতে সবকিছু ভালোই হবে। আমাকে তো কোয়েল নেমন্তন্ন করেছে। আর এই বাড়ি থেকেও তো নেমন্তন্ন করা হয়েছে। কোয়েল বলেছে যে আমাকে ওর বাড়িতেই থাকতে। তাই আমিও তো যাব পিসিমণি। আমাকে হয়তোবা তোমাদের সঙ্গে বরযাত্রী যেতে দেখতে পাবে না। কিন্তু কোয়েলদের বাড়িতে আমি থাকবো। ওখানে হয়তোবা কোয়েলকে আমাকে সাজাতেও হতে পারে। তাই এখন না আর আগের কথা ভেবো না কাকিমা। কোয়েল খুব ভালো মেয়ে। কোয়েলকে তোমরা খুব ভালো রেখো। আমি জানি কোয়েলও তোমাদের খুব ভালো রাখবে।" তখন তখন এই কথা শুনে অবাক হয় কমলিনী। আর ওইদিকে বাবিল খুব কষ্ট পেতে থাকে। কিন্তু কিচ্ছু বলার উপায় থাকে না। ওইদিকে মিঠিল সবাইকে বলে, "চলো।" তখন কুর্চি বলে, "মিঠিল মা, তোর কাছে না আমরা সারা জীবন ঋণী থাকবো।" এই বলেই কাঁদতে থাকে কুচি। তখন মিঠিল বলে, "না, আমি সবকিছু মেনে নিয়েছি। তোমরা না এত কষ্ট পেও না। চলো, এবার বেরোতে হবে তো।" এই বলে মিঠিল ওদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপরে দেখা যাবে বাবিলের গায়ে হলুদ। সেখানে কুর্চি হলুদ করছে। সব কাজ করছে। এসেছে বর্ষা, রেশমি, তারপর অনন্যা সবাই। ওদিকে বড় ঠাম্মি বলে, "কি গো বৌমা, তুমি তো কিছুই করছো না। সব তো ওরাই করছে। গায়ে হলুদ, তুমি একটু হাত লাগাও।"
তখন সবাই মিলে হাতে হাতে কাজ করছে। তখন লক্ষ্মীমণি বলে, আচ্ছা বৌমা, তুমি তো দেখছি কুর্চিকে দিয়েই সব কাজ করাচ্ছ। তা তুমিও তো এও মানুষ। তাহলে তুমি একটু হাতে হাত লাগাও না। তখন কমলিনী বলে, না না মা, আমি আমি কিছু করব না। আমার ভালো লাগছে না। তখন কুর্চি বলে, এটা কেমন কথা বৌদি? তুমি একটু আমার সঙ্গে হাত লাগালে তো ভালো হয়। এসো না। তখন কমলিনী বলে, না দিদিভাই, আমাকে ছেড়ে দাও। তখনই পাড়ার লোকজন একেকজন একেক কথা বলতে থাকে আর বলে, কি গো, তোমাদের নাকি বউ বদল হয়ে গেছে? তখন কমলিনী বলে, আচ্ছা বিয়েটা হলে তারপরেই তো আপনারা দেখতে পাবেন, তাই না? তখন আরেকজন বলে, কেন? মিঠিল মেয়েটা কবে থেকে বাড়িতে যাতায়াত করে? তাহলে মিঠিলের সঙ্গে কি এখন বিয়ে হচ্ছে না? সেজন্য না বিয়ের আগে যাতায়াত করা এত উচিত নয়। এত লাফালাফি করলে শেষ পর্যন্ত তো বিয়েটা হয়ই না। তখন নতুন বলে, আপনারা এই গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছেন, এখানে আনন্দ করুন, অন্যকে নিয়ে টেনে না কথা বললেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।